প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমরা একটা সময় যাকে খুব ভালোবেসেছিলাম তাকে যদি কোনো না কোনো কারণে আমরা হারিয়ে ফেলি, তার স্মৃতি আমাদের আজীবন মনের মণিকোঠায় রয়ে যায়। সেই স্মৃতি অথবা সেই ভালোবাসা মানুষের অবয়ব আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই। যদি ভালোবাসার মতো ভালোবেসে থাকি, হয়তো কখনো ভিড় রাস্তায় চোখ তাকেই খুঁজে বেড়ায়, তার অনুপস্থিতিতেও মনে হয় সে যেন আছে, এখানেই আছে। হয়তো তাকে দেখতেও পাই, চোখে চোখ পড়ে, কিন্তু কথা হয় না। কারণ কারণ হলো একটাই, তার তখন নতুন সংসার, আর তুমি অবিবাহিত, তার স্মৃতি জড়িয়ে ধরে আছো। চলো আজকে সেরকমই একটি গল্প তোমাদের সাথে আমি ভাগ করে নিই। যে বিষয়গুলো তোমরা মনের অগোচরে রেখে দাও, সেই ভালোবাসা মানুষের স্মৃতি কাউকে বলে উঠতে পারো না, আজকে গল্পের মাধ্যমে সেটি আমি ফুটিয়ে তুলব। গল্পের নাম নামহীন শিরোনাম, কলমে দোলনা বড়ুয়া তৃষা। ৩ নম্বর বাসের ফ্রন্ট সিটে বসেছে মেয়েটা। সন্ধ্যায় তীব্র ভিড় বাসে সিট পেয়ে তার ঠিক অপোজিটে বসলাম চাকরি থেকে ফেরার সময়। সোডিয়ামের আলোয় হলুদ আলো এসে পড়েছে তার মুখে, বেশ স্নিগ্ধই লাগছে। হয়তো একটা মেরুন রঙের শাড়ি পরেছে, কিংবা সবুজ একটা হলদেটে পাড়। হয়তো বলছি তার শাড়ির কালারটা আমার তীব্র আলোতে দেখা হয়নি, বাসের ভেতর সেটা কালোই লাগছে। পেছনে চুল টেনে খোপা করেছে, একটা কালো টিপ, এক হাতে একটা ঘড়ি, ব্যাগ। মেয়েটাকে এত ভালোভাবে দেখার আরেকটা কারণ হলো তার হাতে আছে একটা সাদা ফুলের গাজরা। সাধারণত বাসে উঠলে মেয়েরা আশেপাশের মানুষের সাথে কমই কথা বলে, আমিও বলি না। তবে সবাইকে দেখে গল্পের চরিত্র খুঁজে ফিরি আমি। অফিস থেকে ফেরার সময় কারোর সাথে কথা বলা তো দূরের কথা, কেউ আশেপাশে বললেও এত পেইন লাগে। বেশ কিছুদিন আগে দুজন বান্ধবী উঠেছিল বাসে, পুরো বাসে উচ্চস্বরে তাদের প্রেমের আলাপ করে যাচ্ছে। এমন ঝাড়া দিয়েছিলাম, নামার আগে অবধি তারা কোনো শব্দ করেনি। কিন্তু এই মেয়েটাকে দেখে আমার কেন যেন আলাপ জমাতে মন চাচ্ছে, কারণ মেয়েটার চোখ দুটো এই সাজের সাথে ঠিক যাচ্ছে না। চোখের তারা দুটো যেন ভীষণ দূরে কোথাও কিছু দেখছে। আমি কারোর সাথে কথা বলতে চাইলে কিন্তু আবার খুব ভালোভাবেই পারি, ভীষণ কনফিডেন্ট নিয়ে। মেয়েটার দিকে তাকিয়ে হাসলাম, সেও হাসলো। বললাম, সারাদিন অফিসে শাড়ি পরতে বিরক্ত লাগে না? আমিও পরি, তবে ফেরার সময় ভীষণ বিরক্ত লাগে। ভাবলাম মেয়েটা কোনো উত্তর দেবে না, আলতো হেসে বলল, মাঝে মধ্যেই পরি, বিশেষ দিনে। ইচ্ছে থাকলেও জিজ্ঞেস করা হয়নি আজ কি বিশেষ দিন ছিল, সেটা তো আবার বাড়াবাড়ি। চুপ হয়ে গেলাম। একটু পর আবার বাস তীব্র যানজটে আটকে গেছে। ইঞ্জিনের উপর মহিলা সিট তীব্র ভ্যাপসা গরমে যখন হাঁসফাঁস লাগছিল, আমি বাইরের দিকে তাকিয়েছিলাম। দেখলাম মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে এক কাপেলের দিকে। তারা রিকশায় উঠছে। মানুষ নিজে না পাওয়া খুব সাধারণ কিছু চাওয়া অন্যকে পেতে দেখলে ভীষণ চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আমিও মাঝে মধ্যে কিছু রিকশার দিকে তাকিয়ে থাকি, যেখানে ছোট্ট বয়সী কোনো মেয়ে থাকে, মা বাবার সাথে এক রিকশায় যাচ্ছে। বাচ্চা মেয়েটা একরাশ কথা বলে যাচ্ছে তার বাবার কোলে বসে। কি নির্ভর সে জায়গা! এক হাতে মেয়েকে ধরে অন্য হাতে লম্বা করে দিয়ে আগলে ধরেছে স্ত্রীর সামনে। এই শহরে এই চিত্র ভীষণ সচরাচর, আলাদা করে চোখে পড়ার মতো না, তাকিয়ে থাকার মতোও না। কিন্তু আমি তাকিয়ে থাকি চাতক পাখির মতো। এমন একটা রিকশা ভ্রমণ চাওয়া, এ তো বেশি চাওয়া ছিল না আমার জীবনে। আমার মেয়েটাকেও দেখি, কিন্তু সে বেশিক্ষণ তাকায় না। ভাবে যদি মায়ের খারাপ লেগে যায়, তবে সেটাও তো ওর বোঝার কথা ছিল না। মেয়েটাও তেমন ভাবে দেখছে, ভাবছে কাউকে। কিন্তু রিকশা ওঠা সেই ছেলেটার চোখ পড়ার সাথে সাথে চমকে উঠল, তারপর ভীষণ ঠান্ডা হয়ে চোখ নামালো, পাশ দিয়ে চলে গেল। মেয়েটা সেই ভীষণ দূরে তাকানো দৃষ্টিটা হঠাৎ চঞ্চল একরাশ মেঘের ঘন ঘন বজ্রপাতের আঘাতে অনেক বাদ দেওয়ার পরেও অবাধ্য মেঘরাশি বেপরোয়া হয়ে দুফোঁটা গড়িয়ে পড়ল বাড়িধারা।
আমি তাকিয়ে রইলাম। প্রবর্তক মোড় এসে গেল আমি বাস থেকে নামার সময়। আমি নামার পর দেখলাম সেও নামলো, কিন্তু তার পা এলোমেলো। রাস্তা পার হতেই হবে। সে একবার পা দিচ্ছে, আবার একবার পিছিয়ে আসছে। তার গাজরা লাগানো হাতটা আমি ধরলাম। রাস্তা পার করে দুজনেই অটোতে বসলাম। মেয়েটা আমার হাত তখনও ধরে আছে। কি মনে করে বললাম, তার জন্যে শাড়ি পরেছিলে আজ? সে আনমনে বলল, সে ভুলেই গিয়েছে, কিন্তু 12 বছর আগে সেই বলেছে যতদিন আমি বেঁচে থাকি বছরে এই দিনে যেন আমি শাড়ি পরতে না ভুলি। সে তো সংসারী, তুমি কেন গেরোয়াতে আজও? একটা দীর্ঘশ্বাস শুধু যেন তার না বলা শব্দগুলোকে এপার ওপার ছেড়ে দিল। দুইজনে 2 নম্বর গেটে নামলাম। এরপর হয়তো দুজনে রাস্তা দুই দিকে। বিপ্লব উদ্যানে তখন গোল গোল করে আড্ডা বসেছে। ব্যাগ থেকে টাকা দিলাম ড্রাইভারকে। ভাঙতি টাকা সাইড ব্যাগে রাখতে রাখতে বললাম, রং চা খাবে? হয়তো তার কোনো তাড়া নেই, আমার ভীষণ তাড়া ছিল, তাই তাকে কেন যেন ছেড়ে আসতে মন চাইছিল না। রাস্তা পার হয়ে বসলাম দুজনে, চা নিলাম, পাশাপাশি বসলাম। অনেকক্ষণ কেটে গেল। গাজরা দেখিয়ে বললাম, নিজে কিনেছ বুঝি? সে চায়ের কাপ হাতে মাথা নাড়ল। আমি হেসে বললাম, আমরা মেয়েরা প্রেমে থাকলে তখন গাধার মতো আচরণ করি, এক যুগ পরেও কেন এই স্মৃতিচারণ? ভালো লাগে, মনে হয় কিছু শব্দ রয়ে গেল একান্ত আমার হয়ে। হারিয়ে ফেলার ভয় নেই, শ্যাওলা ধরার মতো অবসর নেই। ঘড়ি দেখলাম, আমার ঘরে ফেরার নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে। আমি কিছুটা অস্থির হয়ে উঠলাম, ফিরতে হবে। সেও উঠে দাঁড়ালো। বললাম, কোন দিকে যাবে? আগ্রাবাদ। সেটা তো উল্টো রাস্তা, এই দিকে এলে কেন? এই মাসে তাকে একবার দেখার ইচ্ছে ছিল, তাই গত 20 দিন ধরে আমি শাড়ি পরে লোকাল বাসে করে এই দিকে আসছি, যাতে আস্তে আস্তে আসে। হ্যাঁ, কোথাও তো তাকে দেখি। আজ দেখলাম, কাল থেকে আর আসবো না। এই মাসেই চট্টগ্রাম থেকে চলে যাব, তাই আর আশাও হবে না। আমি শুধু তাকিয়ে রইলাম। আমার ইচ্ছে ছিল তার গল্প শুনবো। আমি এমন প্রায় করি, অন্যের গল্প শুনি। ফেসবুকে যদি এমন এক পোস্ট দেখি, মনে হয় তার সাথে এখন এমন কাউকে দরকার, যাকে তার কথা বলতে পারবে বিনা জাজমেন্টে। কিন্তু সব অসমাপ্ত গল্পের শব্দ ভিন্ন হয়েও সুরটা যেন সেই উদাস করা বেহালা সুরেই বাজে। রাস্তায় তো জড়িয়ে ধরা যায় না। আমি ওর আঙুল স্পর্শ করলাম। শিশির জমা তুলসী গাছের মতো কেঁপে উঠল তার হলুদ পাড়ে মেরুন রঙের শাড়ির আঁচলটা। কিছু গল্প না বলা শব্দে বেশি অনুভব হয়। সে উল্টো গাড়িতে উঠে বসল। আমি ভারী পা নিয়ে রাস্তা পার হয়ে টেম্পুতে উঠলাম। হঠাৎ মনে হলো, এই তীব্র গরমের সন্ধ্যায় আমার কেন যেন শিউলি ঝরে পড়ার মতো মন খারাপের শীতকাল মনে হচ্ছে। নাম না জানা সেই স্নিগ্ধ অনুভূতি জমে থাক আমার স্মৃতিকোষে নামহীন কোনো গল্পের শিরোনামে। শেষ হলো আজকের গল্প, নামহীন শিরোনাম। কলমে দোলনা বড়ুয়া তৃষা।